স্বর্ণ চোরাচালানের আর্থিক লেনদেনের বিরোধী কাল হয়েছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের, যার ফলে নিজ বন্ধুর হাতেই খুন হন তিনি। এই খুনের মাস্টারমাইন্ড আনারের দীর্ঘদিনের বন্ধু আখতারুজ্জামান শাহীন। গত ১১ মে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হলেও মূলত কৌশলে নারীকে টোপ হিসেবে ব্যবহার করে তাকে ভারতে নিয়ে যান তার বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সঙ্গী আখতারুজ্জামান শাহীন। জানা যায়, বৃহত্তর যশোরের সাবেক এমপি এবং আরও দুজন ব্যবসায়ীদের সাথে আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ করতেন। কিন্তু ২০১৪ সালে আজিম এমপি হওয়ার পর থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসার নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন। বেশ কিছুদিন আজিম একাই পুরোটা নিয়ন্ত্রণ করতেন, ভাগ দিতেন না কাউকে। শত শত কোটি টাকার এই চোরাচালানের নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু আজিমকে হত্যার পরিকল্পনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন, এমনটাই ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। ২২ মে কলকাতার একটি ফ্ল্যাট থেকে আনারের দেহাবশেষ উদ্ধারের পর থেকে বের হতে শুরু করে নানা চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হতে থাকে কিলিং মিশনে অংশ নেওয়া খুনিরা। কিলিং মিশনে এক নারী সহ ৬ ভাড়াটে খুনি অংশ নেয়। খুনিদের কাছে মেলে এমপি আনারের খুনের রোমহর্ষক বর্ণনা। বাংলাদেশের গোয়েন্দার হাতে গ্রেফতার হওয়া কিলিং মিশনের প্রধান নানা খুনের মামলায় সাজাপ্রাপ্ত পেশাদার কিলার আমানুল্লাহ গোয়েন্দার কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। আমানুল্লাহর ভাষ্যমতে আখতারুজ্জামান তাকে ৫ কোটি টাকার চুক্তিতে সাংসদকে খুনের দায়িত্ব দেয়। পরে আমানুল্লাহ ভাড়া করেন মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলীকে। এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। পরে এদের দুজনের মাধ্যমে জিহাদ ও সিয়াম নামের আরও দুজনকে ভাড়া করা হয়। সিয়ামের দায়িত্ব ছিল লাশ গুম করা, আর আজিমকে ওই ফ্ল্যাটে আনতে ব্যবহার করা হয় শিলাস্তি রহমান নামের এক নারীকে। শিলাস্তি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। শিলাস্তি একাই থাকতেন উত্তরায় ভাড়া করা একটি ফ্ল্যাটে, যেখানে শাহীন সহ অনেকেরই যাতায়াত ছিল। শিলাস্তি ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দোতলার ফ্ল্যাটে খুন হয়েছে। খুনের সময় ওই ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে ছিলেন তিনি। খুনিরা আগেই সেখানে অবস্থান করছিল। আজিম ফ্ল্যাটে ঢোকা মাত্রই খুনিরা তার উপর আক্রমণ করে। যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে সেখানে ৩০ এপ্রিল শাহীনের সঙ্গে উঠেছিলেন আমানুল্লাহ ও শিলাস্তি। ঘটনার ছক কষে আখতারুজ্জামান ১০ মে বাংলাদেশে চলে আসেন। অন্যরা ফ্ল্যাটে থেকে যান। ১৩ তারিখে খুন করা হয় এমপি আনারকে। খুনের পর ১৫ মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশপথে ঢাকায় চলে আসেন। ১৭ মে ঢাকায় আসেন মুস্তাফিজুর। পরদিন ফেরেন ফয়সাল। আখতারুজ্জামানকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজলেও তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, এমপি আজিম ও আখতারুজ্জামান শাহীনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি সহ আন্তদেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে। ১২ মে সাংসদ কলকাতায় যাওয়ার পর কৌশলে ওই নারীকে দিয়ে ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ১৩ মে সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। পরে লাশ কয়েক টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আজিমের হত্যাকাণ্ডটি পারিবারিক, আর্থিক নাকি অন্য কোনো কারণ সেটি তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি বাসায় ১ থেকে ২ মাস ধরে সাংসদকে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় খুনি আমানুল্লাহর পরামর্শে হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে।